স্বাধীন গণমাধ্যমে সরকার কোনো হস্তক্ষেপ করছে না জানিয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন, গত ১.৫ দশকের সাংবাদিকতা নিয়ে তদন্ত করা হবে। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার আয়োজিত গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট পর্যালোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রেস সচিব। এর সময় গণমাধ্যম কর্মীরা বলেন, কমিশনের সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব নিপীড়নের নতুন হাতিয়ার হয়ে উঠতে পারে। আদিত্য মামুনের রিপোর্ট। I am Ox. ডেইলি স্টার ভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির আয়োজনে গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে এই গোলটেবিল বৈঠক। রিপোর্টে সাংবাদিক ও সাংবাদিকতার নানামুখী সংকট, সীমাবদ্ধতা, দৈন্যতা ছাড়াও গণমাধ্যম নীতিমালা ও গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবনার অসঙ্গতির চিত্র উঠে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমের তদারকির কোনো সুপারিশ প্রতিবেদনে নেই। ব্রডকাস্ট জার্নালিস্টদের সংগঠন অভিযোগ করে, প্রস্তাবনায় সাংবাদিকদের কম গুরুত্ব দেওয়া হয়েছে। সংবাদপত্র ও সম্প্রচার মাধ্যমের অভিন্ন বেতন কাঠামো যুক্তিসঙ্গত নয় বলেও উল্লেখ করা হয়। কেন আস্থার জায়গাটা তৈরি হচ্ছে না, সেই পয়েন্টগুলো আমার মনে আর ডিটেইল করা উচিত। সাংবাদিকরা তারা মালিক পক্ষ দ্বারা আমাদের এই কাঠামো এবং এই জায়গা থেকে নিয়ন্ত্রিত হতে বাধ্য হন। সাংবাদিকদের আর্থিক সুরক্ষা যদি আপনি নিশ্চিত করতে না পারেন, তার কাছ থেকে আপনি স্বাধীন সাংবাদিকতা পাবেন না। সম্প্রচার মাধ্যমগুলোকে পে চ্যানেল ঘোষণা করা, কেবল অপারেটরদের সাথে রেভিনিউ শেয়ার, সম্প্রচার মাধ্যমকে শিল্প ঘোষণা সহ বেশ কিছু দাবিও তুলে ধরা হয়। যে ইউটিউব, ফেসবুক নির্ভর যে সাংবাদিকতা, সেটি আমাদের মূল সাংবাদিকতার সাথে মিলিয়ে ফেলা যাবে না। কেবল নেটওয়ার্ক ব্যবসায়ীরা যে টাকাটা প্রতি হাউসহোল্ড থেকে নিচ্ছে, তার একটি ক্ষুদ্র অংশ যদি টেলিভিশনগুলোকে দেয়, তাহলেও একটা অডিয়েন্স কন্ট্রিবিউশন মানে টেলিভিশন বিজনেসে আসে। আমাদের সম্পর্কে যথেষ্ট কথা বলা হয়েছে কিনা, বলা নাও হতে পারে, এবং সেক্ষেত্রে আমাদের কি করতে হবে। সংস্কার কমিশনের দেয়া সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব নিয়েও অসন্তোষ প্রকাশ করেন সাংবাদিকরা। সরকার হয়তো করছে না, কিন্তু ভয়ের সংস্কৃতি তো রয়ে গেছে আমাদের ভিতরে। এবং টেলিভিশন সাংবাদিক মানে কারো কোনো দায় নাই, সবাই শুধু ওটার সুফল ভোগ করবে, কিন্তু কোনো দায়িত্ব কেউ পালন করবে না। গণমাধ্যম যেন স্বাধীনভাবে কাজ করতে পারে তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 15.5 বছরে যেই জার্নালিস্টিক ফেলুর হলো, সেটা কি আমরা সত্যিকার অর্থে সিনসিয়ারলি কেউ অ্যাড্রেস করার চেষ্টা করেছি? কেউ যদি কোনো থ্রেট পান, আমি আবার আপনাদেরকে বলি, আমাদেরকে জানাবেন। সংবাদ মাধ্যমকে সুসংগঠিত করতে ইউটিউব নীতিমালা অপরিহার্য বলেও উল্লেখ করেন শফিকুল আলম। একটা ভাইব্রেন্ট মিডিয়া একটা ভাইব্রেন্ট ডেমোক্রেসি তৈরি করে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। এখন যদি আমরা